নমস্কার, NSOU হিস্ট্রি গাইড চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আমি আগের ভিডিওতে পিজি ফার্স্ট ইয়ারের পেপার 1 এবং পেপার 2 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এখন আলোচনা করব সেটা হলো পেপার 3। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, 1857 সালে কানপুরের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? নানা সাহেব। 2 নম্বর প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন আচার্য নরেন্দ্র দেব। 3 নম্বর, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1948 সালে। 4 নম্বর, 1947 খ্রিস্টাব্দে বাউন্ডারি কমিশন গঠিত হয় সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে। 5 নম্বর প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তির প্রধান স্বাক্ষরকারী ছিলেন আম্বেদকর এবং গান্ধী। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে আর্টিকেল আছে মোট 395টি। 7 নম্বর প্রশ্ন, 1892 খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ শুরু হয়েছিল 12ই মার্চ 1930। 9 নম্বর প্রশ্ন, 1979 সালে স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল বইটি লেখেন সুমিত সরকার। 10 নম্বর প্রশ্ন, টুয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি লেখেন জওহরলাল নেহেরু। 11 দাগের প্রশ্ন, ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 12 দাগের প্রশ্ন, সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল হ্যারল্ড ড্রুমার মডেল অনুসারে। 13 দাগের প্রশ্ন, কেরালায় মন্দিরে প্রবেশ করে আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি ছিল অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশ অধিকার দান। 14 দাগের প্রশ্ন, 1960 সালে নেহেরু সিন্ধু নদের জলচুক্তি স্বাক্ষর করেছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে? উত্তর হবে আইয়ুব খান। 15 দাগের প্রশ্ন, 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 16 দাগের প্রশ্ন, 1976 সালে যে আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল তা 42তম সংশোধন আইন অনুসারে। 17 দাগের প্রশ্ন, ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? দ্বিতীয়। 18 দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। 19 দাগের প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। 20 দাগের প্রশ্ন, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর 1, 1961 খ্রিস্টাব্দে। এই ছিল প্রথম 20টি প্রশ্ন। এবার বাকি দ্বিতীয় 20টি প্রশ্ন আলোচনা করছি। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের ফোর্থ পেপার যদি রেডি হয়ে থাকে না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 21 দাগের প্রশ্ন, অরিজিন অফ ন্যাশনালিটিস অফ সাউথ এশিয়া বইটি লিখেছিলেন C.A. বেইলি। 22 দাগের প্রশ্ন, 1905 সালে পূর্বে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? এই প্রশ্নের উত্তর লর্ড কার্জন করেছিলাম, কিন্তু বারবার কাটছে থেকে ওটা লর্ড উইলিয়াম ওয়ার্ড করবে, ঠিক আছে। 23 দাগের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল বইটি লিখেছিলেন রমেশচন্দ্র দত্ত। 24 দাগের প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। 25 দাগের প্রশ্ন, 1938 খ্রিস্টাব্দে দ্য হ্যারল্ড ন্যাশনাল হ্যারাল্ড সংবাদপত্রটি প্রকাশ করেন জওহরলাল নেহেরু। 26 দাগের প্রশ্ন, ইংল্যান্ডের যে রানীর নামে কুইন্স প্রোক্লেমেশন
অফ 1858 জারি করা হয়েছিল? তিনি হলেন রানী ভিক্টোরিয়া। 27 দাগের প্রশ্ন, বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়েছিল 1946 সালে। 28 দাগের প্রশ্ন, খিলাফত আন্দোলন অনুষ্ঠিত হয় 1920 সালে। 30 দাগের প্রশ্ন, 29 দাগের, অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন শচীন্দ্র প্রসাদ বসু। 30 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। 31 দাগের প্রশ্ন, 1912 খ্রিস্টাব্দে আল হিলাল সংবাদপত্রের প্রকাশনা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 32 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ স্কুল অফ থটস এর প্রথম সমালোচনা করেছিলেন আর.পি. দত্ত। 23 দাগের প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল 1916 সালে। 34 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস সম্পর্কিত অ্যানাদার রিজন বইটি লিখেছিলেন জ্ঞান প্রকাশ। 35 দাগের প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশন হল সাইমন কমিশন। 36 দাগের প্রশ্ন, 1928 সালে নেহেরু রিপোর্ট তৈরি করেন মতিলাল নেহেরুর নেতৃত্বে। 37 দাগের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। 38 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের রাষ্ট্রগুরু ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শেষ প্রশ্ন, পাকিস্তান ধারণা দিয়েছিলেন চৌধুরী রহমত আলী। এই ছিল তৃতীয় পত্রের মোট প্রশ্নগুলি। আশা করি এর মধ্যে সকলে কমন পাবেন। সবাই স্ক্রিনশট এবং খাতায় লিখে নেবেন পয়েন্টগুলো শর্টকাটভাবে। যদি ফোর্থ পেপারে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।